হাঁচি দেননি আপনারা? আরে হাঁচি কেমনে দেওয়া হয় না তো? হ্যাঁ, কে দেখাইছে? একজন? আচ্ছা ঠিক আছে, একজন দিছে, মাশাআল্লাহ। পুরোপুরি ওইটা দিতে পারলে ভালো হইতো আর কি। হাঁচির সাথে কিন্তু আপনার রোগ বিমারি বের হয়। সুবহানাল্লাহ। এটা ডাক্তারি সায়েন্স বলে যে হাঁচিতে অনেক রোগ বিমারি দূর হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমান যখন হাঁচি দেয় ফাহামিদাল্লাহ, আর হাঁচি দেওয়ার পর যখন বলে আলহামদুলিল্লাহ, আপনি যদি শুনেন বলবেন ইয়ারহামুকাল্লাহ। এখন কথা হলো, আপনারা যারা হাঁচি দেন কোনো মানুষের সামনে, হাঁচি দেওয়ার সময় আপনি দুটি কাজের একটি কাজ করবেন। বলেন কয়টি কাজের যে কোনো একটি করবেন? দুটি কাজের যে কোনো একটি। মন দিয়ে বুঝেন। আবু দাউদ শরীফের 5029 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا عطس تكن আমার দিকে, নবী যখন হাঁচি দিতেন ওয়াদা ইয়াদাহু আও সাওবাহু আলা ফি, নবীজি হাঁচি দিতেন যখন তখন মুখে হাত রাখতেন। মুখে যদি হাত না রাখতেন আও সাওবাহু আলা ফিহি, অথবা কাপড় দিয়ে মুখ ঢাকতেন। বলেন হাঁচি দেওয়ার সময় কয়টা করতেন নবী? এক নাম্বার হয়তো হাত দিয়ে মুখ ঢাকতেন, দুই নাম্বার অথবা কাপড় দিয়ে মুখ ঢাকতেন। এটা হলো কাজ। দ্বিতীয় আরেকটা কাজ করতেন কি? ওয়াখাফাদা, এইভাবে মুখের মধ্যে হাত অথবা কাপড় রাখার পর আল্লাহ রাসূল আস্তে আওয়াজ করতেন। এই যে মুখ যদি হাত না রাখেন অটোমেটিক হাসির আওয়াজটা জোরে হবে। যখন হাত রাখবেন আর কাপড় রাখবেন হাসির আওয়াজটা আস্তে হবে। এতে অনেক উপকারিতা হতে পারে। কেউ ঘুমাইতেছে বাসে, তখন যদি জোরে একটা হাসি দেন বেচার ঘুম ভেঙে যেতে পারে। আপনি যদি হাত রাখেন অথবা কাপড় রাখেন হাঁচির আওয়াজটা আসতে হবে। এখন শুনেন, হাঁচি দেওয়ার পরে মনে করেন আমি ওনার পাশে বসা, হাঁচি আসলো, আমি হাত দিলাম আর কাপড় দিয়ে মুখ ঢাকলাম, এরপরেও হাঁচি দিলাম। এখন উনি হাঁচিটা শুনছে, শোনার পর আমি হাঁচি দেওয়ার পর বলছি আলহামদুলিল্লাহ। বলেন কি বললাম? এই যে আমি হাঁচি দিলাম, হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বললাম, উনি আমার আলহামদুলিল্লাহ শুনলেন। আলহামদুলিল্লাহ অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর। উনি আমার হাঁচির আওয়াজ শোনার পর এবার উনি আমাকে বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর দয়া করেন, আল্লাহ তোমার প্রতি দয়া করেন। তাহলে হাঁচি দিয়ে, তাহলে এবার আপনাদেরকে আমি বলি, হাঁচি আসলে আমাদের প্রথম কাজ কি? না 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 না, হাঁচি আসলে প্রথমে হাঁচি দিব যখন, তখন কাজ কি? হাত অথবা কাপড়, হাত অথবা কাপড় দিয়ে মুখ ঢাকা। দ্বিতীয় আরেকটা কাজ, আওয়াজ কি জোরে করা না আস্তে করার চেষ্টা করা? আস্তে। হাত দেওয়া অথবা কাপড় দেওয়া প্রথম কাজ। দ্বিতীয় কাজ আওয়াজটা আস্তে করা। তৃতীয় কাজ আলহামদুলিল্লাহ বলা। তাহলে হাঁচি আসলে প্রথম কাজ মুখে হাত দেওয়া অথবা কাপড় দেওয়া, দ্বিতীয় কাজ আওয়াজটা আস্তে করা, তৃতীয় কাজ আলহামদুলিল্লাহ বলা। এবার পাশের জন যদি আমার এই আলহামদুলিল্লাহ শুনে নেয়, উনি আমাকে ফাশাম্মিতহু, উনি বলবে ইয়ারহামুকাল্লাহ, তোমার উপর আল্লাহ দয়া করে। মনে থাকবে তো ইনশাআল্লাহ?